সুপ্রভাত, শুভ সকালের শুভেচ্ছা নিয়ে আমি কুমকুম দিদি চলে এসেছি আপনাদের অমৃত কথা শোনাতে। তো আজকের অমৃত কথা হচ্ছে বন্ধুত্ব কি এবং কোথায় গিয়ে থামা উচিত। বন্ধুত্ব ভালোবাসা মাত্রই সীমাবদ্ধতা। বন্ধুত্বের বিশেষত্ব মেয়েদের বন্ধুত্ব চিরকালই দেহি দেহি ভাব, যাহাকে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করিতে হয়। সে সত্য স্বরূপ ঈশ্বরের সেবা করিতে পারে না। হৃদয় শান্ত হও, নিঃসঙ্গ হও, তাহা হইলেই অনুভব করিবে তোমার প্রভু সঙ্গে সঙ্গে আছেন। জীবন কিছুই নহে, মৃত্যু ভ্রম মাত্র। এসব কিছুই নয়, একমাত্র ঈশ্বরই আছেন। হৃদয় ভয় পাইও না, নিঃসঙ্গ হও। ভগিনী, পথ দীর্ঘ, সময় স্বল্প, সন্ধ্যাও ঘনাইয়া আসিতেছে। আমাকে শীঘ্র ফিরিতে হইবে। আর স্বপ্ন দেখিও না হৃদয়, আর স্বপ্ন দেখিও না। এক কথায় জগৎকে আমার নূতন কিছু দিবার আছে। মানুষের মনোযোগানোর সময় আমার নাই। উহা করিতে গেলে আমি ভণ্ড হইয়া পড়িব। বরং সহস্রবার মৃত্যুবরণ করিব, তবুও মেরুদণ্ডহীন জেলি মাছের মতো জীবনযাপন করিয়া নির্বোধ মানুষের চাহিদা মিটাইতে পারিব না। তা আমার স্বদেশেই হোক অথবা বিদেশেই হোক। এ জগতে বা অন্য কোনো জগতে আমার কোনো কার্য নাই। তাই বন্ধুত্ব কি, এইভাবে বন্ধুত্ব রাখবো, তোষামতি করব, কখনোই দরকার নেই। বন্ধু যে সে ভাবের সঙ্গে একমত হলেই বন্ধুত্ব বজায় থাকবে। আমাদের বন্ধুত্ব করতে হবে ঈশ্বরে। ঈশ্বরে মতি রাখলে অপরজন যারা ঈশ্বরে মতি রাখে তাদের সঙ্গে এমনিই বন্ধুত্ব গড়ে উঠবে। তো আজকের মতো এখানেই আসি। কদিন আমি আপনাদের কাছে অমৃত বার্তা পৌঁছে দিতে পারিনি। আজ থেকে চেষ্টা করব আবার নিয়মিত দেওয়ার। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।